হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বেশ অনেকগুলো দিন পর আমি আবার তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। অনেকগুলো দিন হয়ে গেছে তোমাদেরকে কোনো ভিডিও আপলোড করিনি। তার কারণ এই কেটে যাওয়া দিনগুলো আমার খুব একটা ভালো কাটেনি। অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়েই পেরোতে হয়েছে দিনগুলো, কারণ হাজব্যান্ড ভীষণ অসুস্থ ছিল। তার ডেঙ্গু ধরা পড়েছিল এবং সে বেশ কিছুদিন হসপিটালেও ছিল। তো হসপিটাল থেকে ফেরার পরেও তাকে বেশ অনেকগুলো দিন পুরোপুরি বেড রেস্টে খুব যত্ন করে রাখতে হয়েছে, যার জন্য ওই সময়টা আমার ভিডিও করার মতন পরিস্থিতি বা মন মানসিকতা কোনোটাই ছিল না, যার জন্য এতদিন ভিডিও আপলোড করিনি। তো যাই হোক, এখন যেহেতু পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে আর হাজব্যান্ড এখন ভালো আছে, সেই জন্য ভাবলাম আজকে থেকে দৈনন্দিন জীবনে ফিরে যাওয়া যাক। আর দৈনন্দিন জীবনের মধ্যে আমার কিন্তু এই ভিডিওটাকেও একটা পার্ট বলেই আমি মনে করি, কারণ তোমরা তো কম বেশি সবাই আশা করি এতদিনে জেনেই গেছো যারা আমার ভিডিও দেখো, যে ভিডিও করাটা আমার ভীষণ শখের একটা জিনিস। তো সেই জন্যই ভাবলাম আজকে থেকে সব আগের মতো স্টার্ট করি। আর সামনে দুটো ভালো খবর আছে। যাই হোক, ভালো খবরটা না হয় লাস্টেই বললাম, বা পরে অন্য কোনো ভিডিওতে বলবো, আজকে আর বলবো না। তো যাই হোক, দেখো দৈনন্দিন জীবনে ফিরেই হাজব্যান্ড বললো যে অনেকগুলো দিন আমাদের অনেক ঝড়ঝাপটা গেছে, তো চলো আজকে আমরা একটু কোথাও থেকে ঘুরে আসি ধারে কাছে। আমাদের একটু নিজেদের মধ্যে সময় কাটানোর দরকার, একটা ভালো সময় কাটানোর দরকার। তো যাই হোক, দেখো যেই ভাবনা সেই কাজ। ও আমাকে নিয়ে এসেছিলো একটু ঘোরাতে, আর ঘুরতে এসে বললো যে চলো কোথাও একটা গিয়ে আমরা একটু চা খাই বসে। তো আমরা দেখো এখানে যে স্ন্যাক্স খাবো এরকম কোনো প্ল্যানিং ছিল না, আসলে চা খেতেই এসেছিলাম। কিন্তু যেহেতু চা খেতে এসেছি, এসে দেখি এখানে দারুণ কম্বো প্যাক চলছে, যার জন্য ওই কিন্তু এই অর্ডারটা দিয়েছে। আর এটা ছিল কম্বো প্যাক। এখানে ছিল পাওভাজি আর 2 কাপ চা, আর ছিল চিকেন তাওয়া কাবাব। আর এই বিশ্বাস করো, এখানকার চাটা আমার সব থেকে বেস্ট লেগেছে, দারুণ টেস্ট ছিল। আর অ্যাম্বিয়েন্সটাও এত সুন্দর ছিল, ভীষণ এনজয় করেছি। তো যাই হোক, সেই দিন আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, চাটা খেয়ে চলে এসেছি বাড়িতে। আর তারপরের দিন সকাল থেকে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখো এদিকে নিয়ে চলে এসছে চিংড়ি মাছ। বড়মশাই যেহেতু অনেক দিন শরীর খারাপের মধ্যে ছিল, ওর কিছু খেতে ভালো লাগছিল না, বা এত রিচ খাবার ওকে দেওয়াও হচ্ছিল না, যার জন্য ওর আবার চিংড়ি মাছ খেতে ইচ্ছে করেছে। ও কিন্তু চিংড়ি মাছ নিয়ে এসছে। কিন্তু চিংড়ি মাছ আনলে কী হবে, এখন আমি আর তেল মশলা দিয়ে বেশি রান্না করতে পারবো না, তার কারণ ওকে এখন ভীষণ রেস্ট্রিকশনে রাখা হচ্ছে, কারণ ওর একটু প্রবলেম দেখা দিয়েছে, যার জন্য একটু তেল মশলা রিচ খাবার কম খেতে বলেছে। কিন্তু যেহেতু চিংড়ি মাছটা অনেক শখ করে এনেছে এবং অনেক মিষ্টি করে আবদার করেছিল, তাই যতটা কম মশলা দিয়ে চেষ্টা করা যায় টেস্টি বানানোর, ততটা চেষ্টা করব। আর রান্নাতে যদি তেল মশলা কম ব্যবহার করা হয়, তাহলে সেই রান্নার স্বাদ কিন্তু অতটা ভালোও হয় না। তো যাই হোক, দেখো এখানে আমি কিছু মশলা, পেঁয়াজ, রসুনটা দেইনি, রসুনটা দিতে চাইছি না। আর একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরা বাটা, আদা বাটা, এইসব প্রথমে আমি টমেটো দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার এই মশলাটাকে আমি পেস্ট করে নেব। আর এইদিকে রান্না করেছিলাম লাল শাক, বড়ি দিয়ে লাল শাক। তো যাই হোক, দেখো আমি সব কিছুই ভীষণ কম তেলে সিম্পলভাবেই করার চেষ্টা করছি, জানি না কতটা পারছি, কারণ তেল বেশি দিতে দিতে একটা অভ্যেস হয়ে গেছে, এখন যেন হাত থেকে কম তেল পড়ছেই না। আর হাজব্যান্ডকে এখন আর সর্ষের তেলও দিচ্ছি না, ওর জন্য অলিভ অয়েল দিয়ে রান্না করা হচ্ছে। কিন্তু আজকে যেহেতু চিংড়ি মাছ, শাক এইসব করব, সেই জন্য ভাবলাম যে আজকের দিনটা একটু না হয় সর্ষের তেল দিয়ে করি। তো যাই হোক, অনেকগুলো দিন সত্যি কথা ভীষণ খারাপ পার করেছি গো, ভীষণ কষ্টের মধ্যেই ছিলাম। তো আসলে বাড়িতে কেউ অসুস্থ থাকলে না ভীষণই খারাপ লাগে। আসলে আমরা বাড়িতে যাই খাই, লবণ ভাত খাই, আলু সেদ্ধ খাই, আর মাছ ভাতই খাই না কেন, ঠাকুরের কাছে এটাই বলবো যে দরকার হলে যদি আলু সেদ্ধ ভাতও খেতে হয় তাও ঠিক আছে, কিন্তু সবাইকে ভালো রাখো, কাউকে অসুস্থ করো না বাড়ির। কারণ কেউ যদি অসুস্থ থাকে না, মন এত খারাপ থাকে, কিছুই করতে ইচ্ছে করে না। আর হাজব্যান্ড যখন বাড়ি এলো তখন ছুটি নিয়ে বাড়ি আসার পরেই কিন্তু কালী পুজো শুরু হয়ে গেছিলো, তাই ও কালী পুজোর সময়টা বাড়িতে ছিল এবং বেড রেস্টে ছিল। যতটা পেরেছি ওকে যত্ন করার চেষ্টা করেছি। বেড রেস্ট পুরোপুরি বেড রেস্ট, বাজার থেকে শুরু করে সমস্ত কিছু আমিই করছিলাম কিছুদিন। তো যার জন্য কালী পুজোটাও যে খুব একটা ভালো কেটেছে সেটা বলতে পারবো না। তবে একদিন ঘুরতে গেছিলাম, ও একদিন একটু ভালো ছিল, সেদিন ধারে কাছে আমাদের হাঁটা পথে যতগুলো ভালো ভালো ঠাকুর দেখা যায় ততগুলো দেখেছি। তো যাই হোক, তাতে ওর মনটাও একটু ফ্রি হয়েছিল, আমারও একটু ভালো লেগেছিলো, বাচ্চাটাও একটু ঘুরতে পেরেছিল, তাতে ওরও কোনো অসুবিধা হয়নি। তো সেগুলো কিছু কিছু ভিডিও করার চেষ্টা আমি করেছিলাম, কিন্তু কালী পুজো তো পেরিয়ে গেছে অনেক দিন, তাই বুঝতে পারছি না যে এখন ভিডিওগুলো আমার আপলোড করা ঠিক হবে কি না।
কিন্তু যেহেতু অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছি আমি আপলোড করব। তাতে ভিউজ হোক বা না হোক আমার স্মৃতির পাতায় না হয় এই বছরের কালী পুজোটাও থেকে গেল। আর এমনটাও হতে পারে হয়তো এই বছর বারাসাতে আমাদের কাটানো লাস্ট কালী পুজো, এরপরে হয়তো কালী পুজোতে আমাদের আর বারাসাতে থাকা হবে না, এটাও তো হতে পারে, কে বলতে পারে জীবন কখন কোন দিকে মানে মোড় নেয়, তাই না? তো আজকে এখানে আছি, কালকে কোথায় থাকবো সেটা তো জানা যায় না, সেটা বলাও যায় না। তো যার জন্য ভাবলাম যে না, ভিডিওগুলো যখন করেছি তাহলে আপলোড করব। এবার আমি আস্তে আস্তে সব ভিডিওগুলো আপলোড করতে থাকবো। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার চিংড়ি মাছটাও কিন্তু হয়ে গেল। আর চিংড়ি মাছটা হওয়ার পর দেখতে ঠিক এইরকম লেগেছিল। বিশ্বাস করো, দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। এটা তো ভাত দিয়ে ভালো লেগেই ছিল, প্লাস তোমরা যদি চাও ফ্রাইড রাইস দিয়েও খেতে পারো। আর এদিকে দেখো শুরু হয়েছে অর্কর দুষ্টুমি। ইদানিং অর্কর চুলগুলো অনেক বড় হয়ে যাওয়াতে একটা ঝুঁটি বেঁধে দিচ্ছি। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি।